নমস্কার আমার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আবারও আপনাদের জন্য একটি ভূতের হাড় কাঁপানো গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম অরণ্যের ছায়া। গল্পের চরিত্রে সৌরভ, মিঠুন, রিমি, অনির্বাণ আর শোভন। গল্পের লেখক আমিন শেখ, পোস্টার ডিজাইন আমিন শেখ। তো চলো বন্ধুরা, বেশি না বকেই গল্পটা শুরু করি। গল্পটা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। গল্পটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, কথা দিচ্ছি হতাশ হয়ে যেতে হবে না। তোর চলো তাহলে গল্পটা শুরু করি। অরণ্যের ছায়া। গল্পের ভালো করে অনুভূতি নেয়ার জন্য হেডফোন ব্যবহার করবেন। অরণ্যের ছায়া। অধ্যায় 1। জঙ্গলের পথে। বছরের শেষ দিকে ডিসেম্বরে 5 বন্ধু ঠিক করল তারা একসঙ্গে জঙ্গল ভ্রমণে যাবে। নামগুলো সৌরভ, মিঠুন, রিমি, অনির্বাণ আর শোভন। ওরা সবাই কলেজের বন্ধু, চাকরির দৌড়ঝাঁপের মধ্যে অনেকদিন পর একসাথে বেরোচ্ছে। ওরা গাড়ি নিয়ে রওনা দিল পুরুলিয়ার দিকে। গাইড তাদের পরামর্শ দিল রাতে যেন বনের মধ্যে না থাকে, কারণ বনাঞ্চলের ভেতর নাকি এক পুরনো ডাকবাংলো আছে, যেটা বহু বছর ধরে খালি পড়ে আছে। গাইড হেসে বলল, ওই বাংলোতে যারা থেকেছে আর ফিরতে পারেনি। বন্ধুরা এটাকে কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিল, কিন্তু সৌরভের চোখে রহস্যের ঝলক। সে চুপ করে ভেতরে ভেতরে ঠিক করে নিল, যদি সুযোগ মেলে তবে ওরা সেখানেই রাত কাটাবে। অধ্যায় 2। ডাকবাংলোর সন্ধান। সূর্য ডোবার আগে ওরা পৌঁছল জঙ্গলের ভেতরে। পাখির ডাক থেমে গিয়ে অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ করেই গাছের ফাঁক দিয়ে দেখা গেল বিশাল এক ভগ্নপ্রায় ডাকবাংলো। লোহার গেট খোলা, ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হাওয়া যেন হাড় ভেদ করে গেল। বাংলোটা 3 তলা, চারপাশে লতাপাতা আর শেওলা। দরজায় বটতালা, অথচ সেটি ভাঙা অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছিল কেউ যেন ভেতরে প্রবেশ করতে দেয়নি, আবার কেউ ইচ্ছে করে ভেঙে ঢুকেছে। মিঠুন বলল, চলো এখানে থাকি, অ্যাডভেঞ্চার হবে। রিমি ভয় পেয়ে বলল, না, এখানে থাকা একদমই উচিত নয়, জায়গাটা ঠিক লাগছে না। কিন্তু সংখ্যাগরিষ্ঠের জোরে ওরা ভেতরে ঢুকে পড়ল। অধ্যায় 3। অদ্ভুত রাতের শুরু। ডাকবাংলোর ভেতর অদ্ভুত গন্ধ, কখনো স্যাঁতসেঁতে মাটি, আবার কখনো ধূপের গন্ধ। মোমবাতি জ্বালিয়ে ওরা বসে পড়ল। প্রথমে হাসি ঠাট্টা, গল্প, গান সব ঠিক ছিল। হঠাৎ রাত বাড়তেই অদ্ভুত শব্দ শোনা গেল, কেউ যেন করিডোরে হাঁটছে। পদশব্দ গম্ভীর, ভারী। অনির্বাণ দরজা খুলে বাইরে তাকাতেই করিডোর ফাঁকা, কিন্তু আবার দরজা বন্ধ করতেই শব্দ শুরু। শোভন রাগ করে বলল, কে প্র্যাঙ্ক করছে? কে হাঁটছিস? কোনো উত্তর নেই, কেবল ঠান্ডা বাতাস আর দরজার কপাট কেঁপে ওঠা। অধ্যায় 4। রক্তমাখা দেওয়াল। মধ্যরাতে রিমি এক চিৎকার করে উঠল। সবাই দৌড়ে এসে দেখে দেওয়ালের ওপর লেখা হয়ে গেছে, ফিরে যাও না হলে মরবে। অক্ষরগুলো রক্তের মতো লাল আর ধীরে ধীরে গড়িয়ে পড়ছে। সবাই হতবাক। সৌরভ হাত বাড়িয়ে ছুঁতেই দেখল সত্যিই তরল রক্ত ঝরছে। ওরা ভয় পেয়েও ঠিক করল রাতটা কোনোভাবে পার করে সকাল হলেই চলে যাবে। কিন্তু ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। অধ্যায় 5। অভিশপ্ত ইতিহাস। ডাকবাংলোর এক ঘরে ওরা পেল এক পুরনো নথি। তাতে লেখা ছিল, এই বাংলো 1896 সালে তৈরি করেছিলেন জমিদার মহিতোষ রায়। তিনি এখানে আসা পথিকদের নির্দয়ভাবে হত্যা করতেন, তাদের সম্পদ লুট করতেন। মৃতদের দেহ এই জঙ্গলে কবর দেওয়া হতো। তখন থেকেই বাংলো অভিশপ্ত। নথি পড়তেই দরজাটা ভেঙে এক ঝাপটা বাতাস ঢুকে গেল। আলো নিভে গেল। চারদিক থেকে কান্নার আওয়াজ, চিৎকার ভেসে আসতে লাগল। রিমি কাঁদতে লাগল, আমরা বাঁচব না। অধ্যায় 6। ছায়ার আক্রমণ। মোমবাতির আলো জ্বলতেই দেখা গেল দেওয়ালের গায়ে ছায়া নড়ছে, কিন্তু ছায়ার কোনো মানুষ নেই।
ধীরে ধীরে সেই ছায়াগুলো আকার নিতে লাগল, মাথাহীন দেহ, ভাঙা হাত পা, রক্তমাখা মুখ। শোভন দৌড়ে বেরোতে চাইলে দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সবাই ফেঁসে গেল ভেতরে। একটি ছায়া সৌরভের দিকে ঝাঁপিয়ে পড়তেই সে মাটিতে পড়ে গেল, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। অনির্বাণ ওকে টেনে তুলতে গিয়েও দেখল সৌরভের চোখ সাদা হয়ে গেছে, যেন অন্য কারো দখলে চলে গেছে তার দেহ। অধ্যায় ৭, শেষ লড়াই। বাঁচার মরিয়া চেষ্টায় মিঠুন পুরনো নথিটা আগুনে পুড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে চারদিকে প্রচণ্ড চিৎকার, যেন শত শত আত্মা একসঙ্গে আর্তনাদ করছে। ছায়াগুলো পাগলের মতো ছট করে মিলিয়ে গেল, কিন্তু সৌরভ আর ফিরল না। তার দেহ নিথর হয়ে পড়ে রইল। ভোর হতেই কোনোভাবে তিনজন, মিঠুন, রিমি আর অনির্বাণ, জঙ্গলের বাইরে বেরোতে পারল। শোভন কোথায় হারাল কেউ জানল না। অধ্যায় ৮, অসমাপ্ত অভিশাপ। তারা শহরে ফিরে এলো। সবাই ভেবেছিল দুঃস্বপ্ন শেষ, কিন্তু এক রাতে রিমির ঘরে হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ হল। সে খুলতেই বাইরে দাঁড়িয়ে আছে সৌরভ, ফ্যাকাসে মুখ, ঠান্ডা চোখে কেবল একটাই কথা, তোমরা আমাকে ফেলে এলে কেন? আমি এখনো ওখানেই আটকে আছি। আর রিমির চিৎকার আকাশ ফাটিয়ে ছড়িয়ে পড়ল। গল্পটা এইটুকুই। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আরও কোনো নতুন গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।